বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হানিফাল খলিফা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভান্ডারী উপজেলা শাখার সাবেক প্রচার সম্পাদক, 2003 সাল প্রত্যাশিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভান্ডারিয়া পৌর শাখা, এবং আমার সাথে আমার পৌর বিএনপি সহযোদ্ধা ভাইরা, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভাই এবং ছাত্রদল যুবদল সকল নেতাকর্মীদের সাথে আমরা যখন নতুন রাস্তা দিয়ে ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি, তখন আওয়ামী লীগের দোসর নদমুল্লাহ শিয়ালকাঠি 2 নং ইউনিয়নের চেয়ারম্যান, অবৈধ চেয়ারম্যান, ভোট চোর চেয়ারম্যান, তিনি তার গাড়ি বহন নিয়ে যাওয়ার পথে আমাদের নেতাকর্মীদের সাথে অসৎ আচরণ করায় আমাদের নেতাকর্মীদের সাথে বাক বিতর্কিত হয়। এক পর্যায়ে তখন ওখানে ওই আওয়ামী লীগের দোসর নদমুল্লাহ ইউনিয়ন শিয়ালকাঠির চেয়ারম্যান আরিফের পক্ষে, তার টাকা খেয়ে তার পক্ষে ভান্ডারিয়া উপজেলা যুবদলের বহিষ্কৃত রড সিমেন্ট চুরি ডাকাতির অভিযোগে কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কৃত শামীম, তিনি আরিফের পক্ষে এসে আমাদের বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপরে চড়াও হয়, গায়ে হাত দেয়। এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এই আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর এই ভান্ডারের মাটি থেকে চিরতরে উৎখাত করার জন্য আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এবং ভান্ডারিয়ায় যারা সেনাবাহিনীর কর্মরত রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি এই সন্ত্রাসী, এই বহিষ্কৃত চোর ডাকাত শামীম বাহিনী, এরা সব জায়গায় চুরি ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির সাথে জড়িত। আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা রয়েছে, যদি দলের নাম ভাঙিয়ে কেউ কোথাও চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য, সেই জন্যে আমি আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ভান্ডারিয়া উপজেলার সর্বোচ্চ কর্মকর্তা জনাব ইয়াসিন আরাফাত রানা স্যার, আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভান্ডারিয়া উপজেলার সর্বোচ্চ কর্মকর্তা, তার দৃষ্টি আকর্ষণ করছি। ভান্ডারিয়া ভারপ্রাপ্ত থানা ওসি সাহেবকে আমি অনুরোধ জানাবো, এবং সেনাবাহিনী যারা দায়িত্বে রয়েছেন ভান্ডারিয়া উপজেলায়, এদেরকে আইনের আওতায় আনার জন্য। এরা আওয়ামী লীগের সাথে হাতাহাত করে আওয়ামী লীগের টাকা খেয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ভান্ডারিয়ায় তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় সাংবাদিক ভাইরা আমার, আমি আপনাদের সকলকে অনুরোধ জানাবো, এই আওয়ামী লীগের দোসর, এই সন্ত্রাসী বাহিনী যাতে করে আমাদের জান মালের ক্ষতি না করতে পারে, সাধারণ জনগণের ক্ষতি না করতে পারে, সেজন্য আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ কামনা করছি, জেলা কমিটির হস্তক্ষেপ কামনা করছি। এরা ভান্ডারিয়ার মাটিতে অশান্তি বিরাজ করছে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করছে, তাদেরকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, আমাদের নেতাকর্মীদেরকে আঘাত করছে। আমাদের নেতাকর্মীদের গায়ে যদি আঘাত করে আমরা বসে থাকবো না, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং আমরা এর পাল্টা জবাব দিব, আমরা এক চুলো ছাড় দিব না। আমি আমার সকল প্রাণপ্রিয় সংগঠনকে জানাচ্ছি, যারা বিএনপির নামধারী আওয়ামী লীগের দালাল রয়েছেন, আপনারা সবাই প্রতিহত করবেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই আওয়ামী লীগের দালালদের প্রতিহত করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের বিশেষভাবে অনুরোধ, আপনারা সত্য ঘটনা প্রকাশ করবেন। যারা ভান্ডারিয়া সন্ত্রাসী করে, দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, যারা এই দলকে বিক্রি করে নিজেদের পকেট ভারী করছে, তাদেরকে আপনারা আইনের আওতায় আনার জন্য আপনারা পেপার এবং ইলেকট্রিক মিডিয়া এবং পেপার মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় আপনারা প্রচার করবেন। আমি আমার সকল আইন শৃঙ্খলা বাহিনীকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে অনুরোধ জানাবো, এই সন্ত্রাসী চাঁদাবাজ, এই বহিষ্কৃত এই যে শামীম, একে আইনের আওতায় আনার জন্য, এবং এই সাথে সাথে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে এই নদমুল্লাহ শিয়ালকাঠি ইউনিয়নের আরিফ চেয়ারম্যান, আওয়ামী লীগের দোসর, এবং তার সাথে এই বহিষ্কৃত বিএনপির চুরি ডাকাতি এবং ছিনতাইয়ের অভিযোগে
যুব দলের শামীম এদেরকে আইনের আওতায় আনার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমার কেন্দ্রীয় কমিটিদেরকেও বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।